নারীর শ্রেষ্ঠ অর্জন মাতৃত্ব, পুরুষের শ্রেষ্ঠ সম্পদ সন্তান। স্বামী স্ত্রীর চিরকালীন লালিত স্বপ্ন একজন উত্তরাধিকার। শিশুর মুখে আধো আধো বলে প্রথম মা ডাক শুনবার স্বর্গীয় সুখের অপেক্ষায় থাকে প্রতিটি নারী। বংশের প্রদীপ হাতে নিয়ে বেড়ে ওঠে আপন ও রোষজাত সন্তান। বাবা বলে ঝাঁপিয়ে পড়ে বুকে। এই দিনের অপেক্ষায় সহস্র দিনের কষ্ট সয় পুরুষ। তবু অপূর্ণই থেকে যায় অনেক স্বপ্ন। সৌভাগ্যের কপাল হয় না সবার। মমতার আঁচলে ঢাকা অনেক নারীর মাতৃকোল শূন্যই থেকে যায়। উত্তরাধিকার জন্ম দিতে না পারার যাতনায় দগ্ধ হয় অনেক পুরুষ। এই অভিশাপের নাম বন্ধ্যাত্ব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর মোট জনগোষ্ঠীর 8 থেকে 10 ভাগ দম্পতি কোনো না কোনো ধরনের বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছে। অধিকাংশ ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী উভয়ে বন্ধ্যাত্বের জন্য দায়ী। শতকরা 30 থেকে 40 ভাগ বন্ধ্যাত্বের কারণ নারী এবং 10 থেকে 30% দায়ী পুরুষ। আর নারী পুরুষ উভয়ের দেহে সমস্যা রয়েছে 15 থেকে 30% নিঃসন্তান দম্পতির মধ্যে। সবচেয়ে অবাক ব্যাপার, পৃথিবীর নারী পুরুষ কারো শরীরেই কোনো অসুবিধা নেই, তবু তারা থাকেন সন্তানহীন। এরকম দুর্ভাগ্যবান দম্পতির সংখ্যা শতকরা 5 থেকে 10 ভাগ। শুধুমাত্র অজ্ঞতা, অশিক্ষা, ধর্মীয় কুসংস্কার ও গোঁড়ামির কারণে শারীরিকভাবে পূর্ণ এবং সন্তানদানে সক্ষম বহু নারী পুরুষ সন্তান না হওয়ার জন্য কপাল এবং সৃষ্টিকর্তাকে দায়ী করে। দেখা যায় 20% স্বাভাবিক প্রজনন ক্ষমতা সম্পন্ন দম্পতি বিয়ের প্রথম বছরে সন্তান লাভে ব্যর্থ হন, আর 10% দম্পতি বিফল হন 2 বছর পরেও। এই সব দম্পতির জন্য আশার কথা হচ্ছে সন্তান জন্মের ক্ষেত্রে মানব শরীরের অনেক জটিল এবং কঠিন সমস্যার সমাধান দিচ্ছে আধুনিক চিকিৎসা পদ্ধতি। স্বাভাবিক প্রজননের বাধাকে অতিক্রম করে সন্তান সৃষ্টিতে সহায়তা করে এমন কটি পদ্ধতির মধ্যে কন্ট্রোলড ওভারিয়ান স্টিমুলেশন, ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন বা IUI, ইনভিট্রো ফার্টিলাইজেশন বা IVF, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন বা ICSI, স্পার্মভিট মাইক্রো ইনজেকশন বা SMI। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় টেস্ট টিউব বেবি পদ্ধতি বিবাহিত দম্পতিদের মধ্যে পুরোপুরি ইসলাম সম্মত এবং এই চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলো খুবই কম পার্শ্ব প্রতিক্রিয়া সম্পন্ন। বন্ধ্যাত্বের চিকিৎসায় প্রদত্ত ওষুধগুলো শিশুর জন্মগত সমস্যার জন্য মোটেই দায়ী নয়। বিশ্বে টেস্ট টিউব বেবি চিকিৎসায় সর্বাধিক গৃহীত পদ্ধতি হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন বা IVF এবং ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন বা ICSI। স্বাভাবিক প্রজননের বাধাকে অতিক্রম করতে সাহায্য করার এক পদ্ধতি IVF, যা 20 বছরের বেশি সময় ধরে সারা বিশ্বে প্রচলিত। ICSI হচ্ছে একটি শুক্রাণুকে মাইক্রোম্যানুপুলেটরের সাহায্যে একটি ডিম্বের মধ্যে ইনজেকশন করে ঢুকিয়ে দেওয়ার পদ্ধতি। এই পদ্ধতি আবিষ্কৃত হয়েছিল 1992 সালে ওই সব দম্পতির জন্য যাদের পুরুষের খুব বড় ধরনের সমস্যা থাকে। তবে বিজ্ঞানের চরম অগ্রগতির যুগে কোনো ধরনের সমস্যা নয়, আছে তার সহজ সমাধান। বাংলাদেশের সন্তানহীন দম্পতিদের জন্য সুসংবাদ এই, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সফল প্রজনন বিশেষজ্ঞদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ICSI ও IVF পদ্ধতিতে সন্তান লাভের অপূর্ব সুযোগ এখন বাড়ির কাছে, হাতের মুঠোয়। বনানীর চেয়ারম্যান বাড়িতে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবার নিশ্চয়তা নিয়ে গড়ে উঠেছে হারভেস্ট ইনফার্টিলিটি কেয়ার সেই সব মানুষের জন্য যারা উত্তরাধিকারহীন জীবন বয়ে বেড়াচ্ছেন। মা বাবা ডাক শুনতে না পারার যন্ত্রণা যাদের সঙ্গী, তাদেরকে আমন্ত্রণ হারভেস্টের আঙিনায়। টেস্ট টিউব বেবি চিকিৎসায় অল্প সময়ে হারভেস্ট অর্জন করেছে বিশ্বের সেরা সেন্টারগুলোর সমকক্ষতা।
আদায় করেছে মানুষের বিশ্বাস। ধর্মের বিধানকে ক্ষুণ্ণ করে নয়, সম্পূর্ণ শরিয়া মোতাবেক সব চিকিৎসা পদ্ধতি পরিচালিত হয় এখানে। অত্যন্ত কড়াকড়িভাবে সেবা গ্রহণকারীর সব তথ্য গোপন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অবিশ্বাস্য কম অর্থমূল্যে প্রদান করা হয় বিশ্বমানের সেবা। সম্প্রতি হারভেস্ট থেকে সফলভাবে জন্ম নেয়া শততম টেস্ট টিউব বেবির প্রথম জন্মদিন পালন করা হয় অত্যন্ত আড়ম্বরভাবে কেক কেটে অনুষ্ঠানের আয়োজন করে। আজকে অনুষ্ঠানে অভ্যাগতদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন আমাদের দেশের প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ, জাতীয় অধ্যাপক, আমার এবং আরো অনেকের যারা এখানে আছেন তাদের সম্মানিত অধ্যাপক, শিক্ষক, পরম শ্রদ্ধেয় শিক্ষক আমাদের প্রফেসর ইমরান খান সাহেব। স্যার, আপনাকে অনুরোধ করছি আপনি আসন গ্রহণ করুন। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমার একজন শ্রদ্ধেয় বড় ভাই, আমার অনেক সিনিয়র, প্রফেসর শামসুদ্দিন সিদ্দিকী, যিনি বর্তমানে নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল। আমি তাকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবারে আমি অনুরোধ করব আমাদের বিশেষ অতিথি, যার উৎসাহ আমরা সবসময় পেয়েছি, যার সহযোগিতা আমরা সবসময় পেয়েছি, তিনি ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত ডাক্তার সুরাইয়া বেগম। তাকে অনুরোধ করছি তার আসন গ্রহণ করার জন্য। আমাদের এই হারভেস্টের পরিচালনা পরিষদের চেয়ারম্যান জনাব মমতাজউদ্দিন সাহেব, তিনি এবার তার আসন গ্রহণ করবেন আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য। প্লিজ। সবাইকে আরেকবার স্বাগত জানিয়ে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানের প্রারম্ভে কোরআন তেলাওয়াত করতে অনুরোধ করছি জামাল সাহেবকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين أن يشاء الله رب العالمين صدق الله العلي العظيم আমরা সমমনা কয়েকজন আমরা চিন্তা করতেছিলাম যে বাংলাদেশে একটা নতুন কিছু করার জন্য, যে কর্মকাণ্ড প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশে কখনো শুরু হয়নি, তেমনি একটা প্রতিষ্ঠান করার জন্য আমরা চিন্তা ভাবনা করতেছিলাম। 2003 মার্চে আমরা প্রথম আমাদের পিক আপ শুরু করি। একটা গ্রুপ ছিল, পাকিস্তানি গ্রুপ, যারা আমাদের সঙ্গে প্রথম থেকে কাজ করেছেন এবং বলতে গেলে আমরা আজকে যে শিক্ষার্থী তাদের কাছ থেকে পেয়েছি, এটা তারাই এখানে এই টেকনোলজি ট্রান্সফার করেছে এবং তাদের সহযোগিতা আমরা অবশ্যই স্মরণ করি। আপনারা এখানে যারা চিকিৎসা গ্রহণ করেছেন তারা কতটুকু খুশি হয়েছেন আমরা জানি না, কিন্তু আমাদের প্রচেষ্টা সবথেকে প্রথম থেকেই ছিল যে এই গ্রুপটা, যে গ্রুপটা সমাজের একটা দিক থেকে সুবিধা বঞ্চিত, একটা দিক থেকে সৌভাগ্য বঞ্চিত ছিল, তাদেরকে মোটামুটি আমাদের সাধ্য অনুযায়ী মর্মিত সহকারে, সংবেদনা সহকারে আমরা আমাদের চিকিৎসা প্রদান করার চেষ্টা করেছি। আমরা কিন্তু কখনোই আপনারা খেয়াল করেছেন আমাদের নিজস্ব লাভের দিকে আমরা তাকাইনি। আমরা জানি এবং আমরা অনুধাবন করেছি যে চিকিৎসা ব্যয়টা হয়ে যায় বা যেটা নেওয়া হয়
সেটা আসলেই একটা দম্পতির জন্য, প্রায় ম্যাক্সিমাম দম্পতির জন্য বহন করা কঠিন। এবং সেই উদ্দেশ্যে এটাকে কমিয়ে আনার জন্য আমরা উচ্চ পর্যায়ে অনেক চেষ্টা করেছি, যাতে অন্তত ওষুধগুলোকে ট্যাক্স ফ্রি করা যায়, কিন্তু আমরা পারিনি, যে কোনো কারণে আমরা পারিনি। তার জন্য আমরা কখনোই এটার দাম আমরা কমাতে পারি, এটার মূল্য কমাতে পারি। যাই হোক, আমাদের প্রচেষ্টা এখনো আছে যে যদি এটার দাম কমানো যায়, তাহলে এই দেশের অনেকে সুবিধা বঞ্চিত বা এই সৌভাগ্য বঞ্চিত দম্পতি এর সুযোগ গ্রহণ করতে পারে। সেই প্রচেষ্টা আমরা এখনো চালাচ্ছি। এবং যেহেতু আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পরম শ্রদ্ধেয় স্যার এবং একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, অবশ্যই এই বিষয়ে তারও কিছু হয়তো করার থাকতে পারে, তিনি হয়তো কোনো অবদান রাখতে পারেন। স্যারকে অনুরোধ করবো, স্যার এই সুবিধা বঞ্চিত গ্রুপকে সাহায্য করার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে যদি কোনো কিছু করা যায়, যেটা পাকিস্তানেও আমি দেখেছি একটা ফান্ড আছে বা অনেক দেশে আছে একটা ফান্ড, এই ধরনের গ্রুপের একটা ফান্ড, সেই ফান্ড রাষ্ট্রীয় পর্যায়ে তাদেরকে দেওয়া হয় অথবা ওষুধের দাম কমিয়ে দেওয়া হয়। এবং সাংবাদিক ভাইদেরকে আমি বলবো যে আপনারা এই বিষয়টা একটু তুলে ধরুন সমাজের কাছে, সচেতন জনগণের কাছে এবং সরকারের কাছে। আমি ব্যক্তিগতভাবে একজন চিকিৎসক এবং আমি ছাত্রদের লেখাপড়া করাই, কিন্তু যাদের বাচ্চা হয় না তাদের বাচ্চা হওয়ার ব্যাপারে কি কি ধরনের অভিজ্ঞতা লাগে, কি জানাতে হয়, কি করতে হয়, এরপর কিন্তু আমি সাজেশন দিয়ে থাকি। এবং আমার অনেক রুগী আছে ইবনে সিনায়। এখানে যারা মা বাপ এসছেন ছেলে মেয়ে নিয়ে নিজের, এরাই আমাদের আজকের প্রধান আকর্ষণ। এবং আমি চাইবো তারা তাদের ছেলে মেয়েকে নির্দিষ্টভাবে এক জায়গায় বসিয়ে আমরা আমাদের প্রোগ্রামের মূল কাজটা করতে চাই। আমি এর বিষয়ে সময় বাড়াচ্ছি না, আপনাদের ধন্যবাদ দিচ্ছি একটু, যে যারা এখানে এসে বাচ্চা পেয়েছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী। আপনার বাচ্চা কোলে করে নিয়ে এসছেন, অনেকে আনেননি বলে লজ্জা, কোনো লজ্জার কিছু নাই। একটি বিষয় আছে, সেটা হলো এই বাচ্চাটা এই বাপ মায়েরই কিনা, অর্থাৎ বাপের শুক্রপিণ্ড দিয়ে মাকে তৈরি করা হয়েছে কিনা। আমাদের এই দেশে এখন পর্যন্ত যে ধরনের প্রোগ্রাম চলছে, শতকরা 100% এরা এই বাপ মায়ের বাচ্চা। সবাইকে আমার শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি। আমার এই হাত দিয়ে অনেক বাচ্চা এই পৃথিবীতে এসছে, কিন্তু আমি এরকম একটা সুন্দর মিলন মেলায় কখনো উপস্থিত হতে পারবো, এত সৌভাগ্য আমার হবে আমি জানা ছিল না। আমি সেজন্য বিশেষভাবে আনন্দিত। তো আমি একসাথে আনন্দ মিশ্রিত বিস্ময় প্রকাশ করতে চাচ্ছি যে ১০০তম শিশুটির জন্মবার্ষিকীর সাথে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে ঈদে মিলাদুন্নবী, আপনারা জানেন এটা একটা খুব সুন্দর কোইন্সিডেন্স বলবো আমি, যে ১০০তম শিশুটির জন্ম হয়েছে ঈদে মিলাদুন্নবীর দিনে। এটা একটা বিশেষ ক্ষণ আমার মনে হচ্ছে। আজকে থেকে প্রায় ৩০ বছর আগে আমার সৌভাগ্য হয়েছিল লন্ডনের একটা নামকরা হাসপাতালে। আজকে আমি বলতে পারি যে এই যে এখানে এতগুলো মা বাবা শিশুদের নিয়ে আছে, সমস্যা যে বটে তার এই প্রত্যক্ষ প্রমাণ আপনাদের সামনে উপস্থিত আছে। আপনাদের আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের মাননীয় প্রধান অতিথি আছেন, উনি আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। কথা সাহিত্যিক শরৎ চট্টোপাধ্যায়ের কথা, সব নারীর অন্তরে মা বাস করে কিনা জানি না, কিন্তু নারীর সার্থকতা যে মাতৃত্বে, এই কথা বোধ করি গলা বড় করিয়া প্রকাশ করা যায়। শুধু আজকে এখানে আপনারা যারা এসছেন এবং হাই টেকনোলজির দ্বারা এই যে বাচ্চা হচ্ছে, এটার প্রক্রিয়া কিছুটা আপনারা শুনলেন। আমি এক্সপার্ট না হলেও কিছু কিছু আইডিয়া আছে অ্যাজ এ সায়েন্টিস্ট। সুতরাং আজকের এই দিনে নতুন শিশু যারা এসছেন, ১০০তম শিশু এবং প্রথম শিশু, তাদেরকেও দেখলাম, এবং মা বাপ যারা এসছেন তাদের আনন্দের এই মিলন মেলা আমিও শরিক, আপনারাও শরিক হয়েছেন। তবে যেটা সমস্যা দেখা দিয়েছে আমার দেশে এবং পার্শ্ববর্তী দেশে, ডিফারেন্স অফ রেট কেন? কারণ একটাই, তাদের প্রযুক্তি, যেগুলো জিনিস ওষুধ তৈরি হয় তারা নিজেরা বানায়, কম পয়সায় দিতে পারে। যন্ত্রপাতি অনেকগুলো তারা বানায়, কম পয়সায় দিতে পারে, আমরা সেটা পারি না। সুতরাং বিভিন্ন ক্ষেত্রে এগুলো যদি সাবসিডাইজ করা যায়, তাহলে এই মা বাপের এই বিরাট অঙ্কটা আরও কমে আসবে, এটা আমি আশা করি। আমি যেটা বলবো,
যে আজকের এই দিনে এই মিলন মেলায় আপনারা এসছেন, শিশুরা এসছে, তার মা বাপরা এসছেন, আমরা সবাই খুশি, সবাই আনন্দিত। একটা শিশু যে কত মা বাপের আনন্দের, সেটা কবির কথা আবার বলি, ইহাদের করো আশীর্বাদ, ধরায় উঠেছে ফুটি, শুভ্র ফুলকুড়িগুলি নন্দনের এনেছে সংবাদ। ইহাদের করো আশীর্বাদ, ধরায় উঠেছে ফুটি, শুভ্র ফুলকুড়িগুলি নন্দনের এনেছে সংবাদ। এই শিশুদের আনন্দ মা বাপ এবং আমরা যারা শিশু চিকিৎসক তারা সবাই ভোগ করি, এবং আপনারা অ্যাজ এ নেশন এবং মা বাপ বা আত্মীয় স্বজন আপনারাও ভোগ করেন। সুতরাং এই শিশুরাই দেশের ভবিষ্যৎ নষ্ট নায়ক হবে, এবং এদের দ্বারাই দেশ উপকৃত হবে। এই হাই টেকনোলজি যারা করছেন তাদেরকে স্বাগত জানাই, এবং তারা যাতে এগিয়ে যেতে পারেন এই জন্য আপনাদের সর্বাত্মক সাহায্য, সহযোগিতা, উপদেশ আমি আশা করব। আমরা এটাকে একটা ছোট প্রদীপ হিসাবে শুরু করেছি। সেই প্রদীপের আলোয় আমরা আগে বাবা করে এগিয়ে চলেছি, এবং এর ভবিষ্যৎ আমরা যেহেতু ৭তম শিশুর জন্মবার্ষিকী পালন করতে পেরেছি, আশা করি ভবিষ্যতে আমাদের এই প্রচেষ্টা উজ্জ্বলতর রূপ নেবে এবং আপনাদের সহযোগিতায় এটা আরও সামনে এগিয়ে যাবে। এর মধ্যে যেহেতু আমার নিজের ছেলে জড়িত, ডক্টর মুশতাক আহমেদ, তো আমি কিছুটা তাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী, আমার বিদ্যাবুদ্ধি অনুযায়ী, আমার এই চাকরি জীবনের অভিজ্ঞতা অনুযায়ী তাদেরকে যতটুকু সম্ভব এনকারেজ করার চেষ্টা করেছি এবং তাদের সাথে সবসময় থেকেছি। তো এখন এটা যেহেতু সব বিষয়ে আমার পক্ষে সব কিছু বলা সম্ভব না, যতটুকু পারে আমি এখনও করছি। আমাদের এই প্রচেষ্টা যাতে আরও জোরদার হয় সেখানে আপনাদের সুপরামর্শ কামনা করি, আপনাদের শুভেচ্ছা কামনা করি। 2000 সালে আমি বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছিলাম। সন্তান না হওয়ার কারণে আমি ভারতের রিপোর্ট সেন্টারে চিকিৎসারত ছিলাম। সেখান থেকে বলা হলো যে ইক্সি বেবি নেওয়া ছাড়া আমার আর কোনো পথ নেই। ইতিমধ্যে আমার ছোট ভাই এই হাইব্রিড থেকে 3টি টেস্ট টু বেবি সন্তান লাভ করেছে। ও টেস্ট টু বেবি হওয়ার পরে আমি এখানে চিকিৎসা নিই। 2006 সালের 24 আগস্ট আমার স্ত্রীর গর্ভে টেস্ট টু বেবি লাভ করে। আমরা হারভেস্টের কারণে যে সন্তানের রূপ দেখতে পেয়েছি আমরা গর্বিত। আসসালামু আলাইকুম, আমার নাম কামাল হোসেন, আমার গ্রামের বাড়ি যশোরে। আমার এখান থেকে চিকিৎসার মাধ্যমে আমার একসাথে 4টে বেবি জন্মগ্রহণ করছে। গত 19শে ডিসেম্বর 2007-এ তাদের জন্ম হয় আর কি, প্রিমেচুরড অবস্থা। ওদের ওয়েট ছিল 1 কেজি করে, সেখান থেকে আরও শুকায় 800 গ্রাম ওয়েট থেকে তারা এর মধ্যে উঠে আসছে আর কি। তো আর পরিবর্তে ওরা এখন সুস্থ, ওদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলোর মধ্যে সবই সুস্থ, সবই ভালো, এবং ওদের দ্রুত ভালো। আমি দীর্ঘ 16 বছর পরে আমার এই বাচ্চাগুলো হচ্ছে, আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত খুশি যে আমার ঘরে যে এখন একটি মনে হচ্ছে যে 3টে ফুল, একসাথে 3টা ফুল জন্ম হয়েছে আর কি। আমি লুৎফুল হাবিব, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার গ্রামীণ ফোন লিমিটেড। আমি 5 বছর কানাডা ছিলাম। সেখানে আই গট দ্য হাইয়েস্ট ট্রিটমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, IVF কানাডা। 5 বছর ট্রিটমেন্ট করেছিলাম। 5 টাইমস আমি IVF করেছি। বাট কর্মক্ষেত্রের জন্য আমি বাংলাদেশে ব্যাক করেছি আবার গ্রামীণ ফোনেই। আমি আমার ফ্রেন্ডের মাধ্যমে ডাক্তার মুস্তাকের সাথে কথা বলি। তার সাথে কথা বলার পরে আমার খুবই ভালো লেগেছে। আমি ট্রিটমেন্ট ইজ সেম, মানে IVF ট্রিটমেন্ট সমস্ত পৃথিবীতে সেম, অলমোস্ট সেম। মেডিসিনটা শুধু কম বেশি বা ভেরিয়েন্টটা কম বেশি। বাট আমি এখানে যেটা পেয়েছি ডিফারেন্সটা আমি বলছি যে আন্তরিকতা আমি যেটা পেয়েছি আর কি, যে এটা আমার হোমলি পরিবেশ মনে হয়েছে আর কি। যেটা আমি মনে করি যে এখানে ফার্টিলিটিটা তো আসলে একটা মানসিক ব্যাপার। আমার মনে হয় ডাক্তার সাহেবরা আরও ভালো বলতে পারবেন আর কি। ফাইনালি আই গট দ্য
love in America, and her age is 5 years, youngest harvester. আমি হারভেস্টকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে প্রথম আসি 2003-এর লাস্টের দিকে। আমি ওদের রেকর্ড নিলাম ওনাদের, তখন দেখলাম যে তাদের তেমন একটা সাকসেস রেট নাই, মাত্র শুরু হয়েছে প্রতিষ্ঠানটা। পরে আমি এখানে ট্রিটমেন্ট করাই নাই, চলে গেলাম ইন্ডিয়ায়। ইন্ডিয়ার সেকেন্ড টেস্ট, পৃথিবীর সেকেন্ড টেস্ট বিবিগত বিএন চক্রবর্তীর আন্ডারে, ওনার আন্ডারে আমি পরপর 2বার ওই জায়গায় ইক্সি করাই, তো সাকসেসফুল হই নাই। পরবর্তী 2006-এ আসি আবার। তো এই 3 বছরে অলরেডি এই জায়গার সাকসেস রেট অনেক দেখলাম ভালো, অন্যান্য জায়গার চেয়ে অনেক ভালো। পরে ডিসিশন নিতে পারতেছিলাম না এখানে করবো না সিঙ্গাপুরে করব। পরে ডিসিশন নিলাম যে এখানে বাংলাদেশে করি। তো বাংলাদেশে করলাম এবং প্রথমবারই বাংলাদেশে সাকসেস হইলো। আমার ছেলে 2006-এ ও কনসেপ্ট করে, এখন 2 বছর 4 মাস পর বয়স। তো হারভেস্ট অন্যান্য আমি যে কয়েকটা দেখছি বাংলাদেশের না, ইন্ডিয়ার অনেক সেন্টারের চেয়ে এটা অনেক উন্নত আমার কাছে মনে হচ্ছে। পরিবেশের দিক দিয়ে, চিকিৎসার দিক দিয়ে, ল্যাব এবং সব দিক দিয়ে হারভেস্ট অনেক উন্নত। বাংলাদেশে বলে যে ডাক্তারদের ব্যবহার ভালো না, ভালোভাবে দেখে না, কিন্তু আমি হারভেস্টে এসে মানে ডাক্তারদের ব্যবহার এবং মানে রুগীদের যে এরকম ভাবে সেবা করেছে যে আমি খুবই খুবই গর্বিত যে বাংলাদেশে এরকম একটা সেন্টার আছে। থ্যাংক ইউ। এই অনুষ্ঠানে অংশ নেন অনেক গর্বিত পিতামাতা, সঙ্গে তাদের অহংকারের পরম রত্ন সন্তান, যাদের জন্ম এই হারভেস্ট সেন্টারে। শত শিশুর কাকলিতে মুখরিত হয় হারভেস্ট প্রাঙ্গণ। এ আমাদের অহংকার। হারভেস্টের নাম মেলিসা আহমেদ, ওর বয়স আজকে 1 বছর হলো। ওর আমার নাম ইসলাম। এখন আমি এই মেলিসা আহমেদকে তার জন্মদিনের কেক কাটার জন্য অনুরোধ জানাচ্ছি। এই যে বেবিটা তুমিও টেবিলের সামনে চলে যাও। Happy birthday to you. Happy birthday to Melisha Ahmed. আর ব্যর্থতা নয়, সন্তানদানে অক্ষমতার লজ্জায় আর নত নয়। হারভেস্ট আপনাকে দেবে গর্বিত পিতামাতা হওয়ার অহংকারী সম্মান। আমাদের আঙিনায় আপনার আমন্ত্রণ। আপনি সন্তানের স্বপ্ন দেখুন, সেই স্বপ্ন পূরণ করবে হারভেস্ট। হারভেস্ট ইনফার্টিলিটি কেয়ার, সন্তান কামনায় আপনার স্বপ্নের সাথী।